ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো পায়েস। সকালের নাস্তার জন্য আমি আজকে পায়েস রান্না করব। পায়েস রান্না করার জন্য প্রথমে এখানে আমি 1 মুঠ পোলার চাল নিয়েছি। পোলার চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। পোলার চালটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি 2 মুঠ পেস্তা বাদাম কুচি। বাদামগুলোকে এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। বাদামগুলো একটা সাইডে থাক। এদিকে চুলায় একটা প্যান দিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে পোলার চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, পোলার চালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 মুঠ বাদাম কুচি। বাদাম আর পোলার চালটাকে 2-3 মিনিট ভেজে নিব, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। বাদাম আর চালটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় এইরকম পায়েস রান্না করে খেতে পারেন। পায়েসটার মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত চালটা পুরোপুরি সিদ্ধ না হয়। 15-20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে চালটাকে নেড়ে দিচ্ছি। আমি চেক করে দেখেছি চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। খুন্তি দিয়ে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে চালগুলো একেবারে ভেঙে গেছে। দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ চালগুলো ভেঙে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। চিনি যদি কেউ বেশি পছন্দ করেন চাইলে একটু বেশি দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন। যারা চিনি খান না চাইলে এই পায়েসটা চিনি ছাড়াও রান্না করতে পারবেন। চিনি দেওয়ার পরে পায়েসটাকে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। পায়েসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এই পায়েসটাকে চুলা থেকে সরাসরি নামিয়ে নিব। পায়েসটাকে নামিয়ে আমি একটা বাটির ভিতরে ঢেলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পায়েস রান্নাটা। উপরে আমি আরও একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করলাম। আমার পায়েস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।